অনেকগুলি পক্ষ, সবার কথার মধ্যেই হুমকি, সবার মাঝেই অস্থিরতা। নির্বাচনী ট্রেনে দেশ, কিন্তু নির্বাচন কমিশনেরই প্রস্তুতি নেই। ভোটের জন্য যে খরচ হবে সেই টাকায় চায়নি তারা। অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে হবে, অনুমোদন হবে, টাকা ছাড় হবে, তারপরে তো নির্বাচন। কিন্তু এখনো প্রস্তাবই পাঠানো হয়নি। শুধু টাকা নয়, এখনো দল নিবন্ধন শেষ হয়নি, নির্বাচনী ম্যানুয়াল তৈরি হয়নি, পরিপত্র প্রকাশ হয়নি, রেডি হয়নি ভোটার তালিকার সিডি। তাহলে কি করে নির্বাচন হবে, কিংবা আসলেই কি নির্বাচন হবে? বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান দেশের সব ওয়ার্ডে আইন শৃঙ্খলা রক্ষার গণকমিটি গঠনের ডাক দিয়েছেন। তার দাবি, সরকার যদি 25 ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং হাদির আততায়ীদের ভারত থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা না করে, তবে গণকমিটি বাংলাদেশে প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই করবে। এর আগেই অবশ্য যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ডাক দিয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ডাক্তার পিনাকি ভট্টাচার্য। তিনি অবশ্য সশস্ত্র লড়াইয়ের কথা বলেছেন। এদিকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ভারতের 7 সিস্টার্স হিসেবে পরিচিত পূর্বাঞ্চল 7 রাজ্যকে ভারত থেকে আলাদা করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত যদি হাসিনাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, বাংলাদেশও তাহলে ভারতীয় বিদ্রোহীদের আশ্রয় দেবে। সর্বশেষ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই, কারণ অনেক ধৈর্য ধরা হয়েছে। এসবের আগেই অবশ্য লন্ডন থেকে আরেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ব্যারিস্টার নিঝুম মজুমদারও সশস্ত্র প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। অনেকগুলি পক্ষ, সবার কথার মধ্যেই হুমকি, সবার মাঝেই অস্থিরতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে সবাই নিরাপত্তা ঝুঁকির কথা বলছেন। নিরাপত্তা পরিস্থিতি যে সঙ্গীন তার প্রমাণও আছে। ঢাকায় দিনে দুপুরে গুলি করা হয়েছে নির্বাচনের প্রার্থীকে। নারায়ণগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাহার করেছেন এক প্রার্থী। এই যখন অবস্থা, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পেঁয়াজের দামের কথা। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সরকারের অবস্থান নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এদিকে একদিকে নির্বাচন কমিশনের ঢিমে তেতাল অবস্থা, আরেকদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হযবরল পরিস্থিতি। নির্বাচন আয়োজনে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠে যায়। কিন্তু নির্বাচন না করে সরকার করবেটাই বা কি? উপদেষ্টারা বারবার বলছেন ফেব্রুয়ারির পরে আর থাকবে না তারা। তাহলে কারা থাকবেন? নির্বাচন হলে নির্বাচিত সরকার আসবে, কিন্তু নির্বাচন না হলে প্রশ্ন উঠেছে এটি। কারণ দেশের পরিস্থিতি, চারদিকে যুদ্ধের ডাক, বিদেশ থেকে আওয়ামীপন্থীরা সশস্ত্র প্রতিরোধের কথা বলছেন। বিদেশ থেকে পিনাকি ভট্টাচার্যও একই ধরনের কথা বলেছেন। আবার দেশের ভেতরেও নানা ধরনের বাহিনী বা কমিটি গঠনের কথা বলা হচ্ছে। এর মধ্যে পিনাকি সহ অনেকেই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকেও একটি পক্ষে ফেলতে চাচ্ছেন। কথা হচ্ছে ভারতের বিরুদ্ধেও। দেশের মধ্যে এখন যারা রাজনীতি করছেন তারা সবাই ভারতকে প্রতিপক্ষ মনে করেন। এর প্রধান কারণ শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণ। এদিকে হাদিকে গুলি করে আততায়ী ভারতে পালিয়ে গেছেন বলে গুজব আছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতিতে ভারতের প্রভাব ছিল। সেই প্রভাব অনেকটাই আধিপত্যশীল। সেজন্যই বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব গড়ে উঠেছে। অন্যদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বাংলাদেশ বিরোধিতা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। তাই বাংলাদেশে যখন কেউ 7 সিস্টার নিয়ে কথা বলেন, সাথে সাথেই ভারতের রাজনীতিবিদরা কেউ কেউ মনে করিয়ে দেন ভারতের পরমাণু বোমা আছে, বাংলাদেশের উচিত সাবধানে কথা বলা। এর মধ্যেই দুই দেশের রাষ্ট্রদূতকে পাল্টাপাল্টি তলব, ভারতীয় ভিসা সেন্টার বন্ধ, যদিও পরে সেটি আবার চালু করা হয়। অবশিষ্ট সীমান্তেও কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা। এই উত্তেজনা শুধু কথার কথা হলে খুব বেশি সমস্যা হতো না, কিন্তু সমস্যা হলো পুলিশের খোয়া যাওয়া 1350টি অস্ত্র এখনো বাইরে। মিয়ানমার এবং ভারত দুই সীমান্ত দিয়েই অবৈধ অস্ত্র বাংলাদেশে ঢুকছে, এমন অভিযোগও আছে। হাদিকে যারা গুলি করেছে তারা অত্যন্ত প্রশিক্ষিত, এটা নিশ্চিতভাবেই বলা যায়। এই প্রশিক্ষণ তাদের কে দিয়েছে? এমন প্রশিক্ষিত খুনি আর কতজন আছে? খোয়া যাওয়া অস্ত্রগুলি এখন কাদের কাছে? যারা সশস্ত্র প্রতিরোধের ডাক দিচ্ছেন তারা কি এই খুনিদের ব্যবহার করবেন? এই অনেক প্রশ্নের উত্তর কারো কাছে নেই। 2008-এর পর আর গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, ভোট দিতে পারেননি মানুষ।
17 বছর ধরে মানুষ অপেক্ষায়, সে অপেক্ষার অবসান হবে নাকি অনাকাঙ্ক্ষিত সংঘাতের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ?